আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সিএম স্কলারশিপ অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ বা যেটাকে তোমরা নবান্ন স্কলারশিপ নিয়ে জানো। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে আমি তোমাদেরকে কখনোই বলবো না যে দুবার ভাবো, কিন্তু চিফ মিনিস্টার স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে অবশ্যই একবার কিন্তু ভেবে নিতে হবে। ঠিক আছে, তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা চিফ মিনিস্টার স্কলারশিপে অ্যাপ্লাই যে করবে তার আগে তোমাদেরকে কি কি বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে এবং অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে কি অ্যাকচুয়ালি ভাবতে হবে বা সিদ্ধান্তটা নিতে হবে, যাতে তোমাদের টাকা পাওয়াতে কোনো অসুবিধে না হয় বা টাকা পাওয়ার পরে যাতে তোমরা রিগ্রেট ফিল না করতে পারো। ঠিক আছে, কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, সিএম স্কলারশিপ নিয়ে আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, তোমরা আই বাটনে কোথাও একটা দেখে নিতে পারো যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে কি অ্যাপ্লাই করতে পারবে এবং বর্তমানে তোমরা সিএম স্কলারশিপ কিন্তু অ্যাপ্লাইও করতে পারবে। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে কিছু কিছু কথা কিন্তু খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান যেটা হচ্ছে কি, এখন গভর্নমেন্টের যাবতীয় টাকা কিন্তু দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমেই দেওয়া হচ্ছে। কার্যত তোমার যদি কোনো ফোন নাম্বারের সাথে তোমার আধার কার্ডের লিঙ্ক করা না থাকে, করে নিও, অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নিও। সেটা কিন্তু তোমাকে, আর তোমার যদি কোনো ফোন নাম্বারের সাথে তোমার আধার লিঙ্ক না থাকে তো সেটা কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে বা আধার সেন্টারে গিয়ে সেটাকে করে নেবে। তারপরে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটাকে কানেক্ট করবে তোমার ওই নাম্বারটির সাথে এবং তোমার ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে। ঠিক আছে, এবং তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো আদৌ প্রবলেম আছে কি না। যেমন অনেক দিন ধরে হয়তো তোমার অ্যাকাউন্ট চালু রয়েছে কিন্তু সেটাকে তুমি ব্যবহার করোনি, তো অনেক সময় কি হয়ে থাকে না, ফ্রিজ হয়ে থাকে। ঠিক আছে, এবং তোমাকে ট্রানজ্যাকশন করে দেখে নিতে হবে, টাকা ডিপোজিট করে তারপরে তোমাকে উইথড্রল করে দেখে নিতে হবে যে সব কিছুটা ঠিকঠাক আছে কি না। তারপরে কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টটাকে লিঙ্ক করিয়ে দেবে তোমার স্কলারশিপ অ্যাকাউন্টের সাথে। ঠিক আছে, এবারে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে সিএম স্কলারশিপে আগের বছরের যদি কথা বলি, অনেক স্টুডেন্টরাই টাকা পায়নি এবং তাদের টাকা পাওয়ার আশাটাও অনেকটাই ক্ষীণ। ঠিক আছে, এসবিএমসিএম এর বিষয়টা আলাদা। এসবিএমসিএম এ কি হয়, এই বছর অনেকটা প্রসেস লেট হয়ে গেছে। আগের বছরের স্টুডেন্টরা এখনও টাকা পাচ্ছে, অনেকেই পেয়ে গেছে, আবার অনেকে এখনও পাচ্ছে বা পাচ্ছে না, তাদের বিষয়টা দেখা হচ্ছে, তো তারা ধীরে ধীরে পেয়ে যাবে। কিন্তু সিএম স্কলারশিপে কি হয়ে থাকে, আমাদের আগের যেই সরকার ছিল সেই সরকার থেকেই নবান্ন স্কলারশিপ অর্থাৎ সিএম স্কলারশিপে টাকা পেতে কিন্তু অসুবিধা হতো, সবাই টাকা পেতো না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যেমন ম্যাক্সিমাম স্টুডেন্টরাই টাকা পেয়ে যায়, হ্যাঁ 99% স্টুডেন্টরাই টাকা পেয়ে যায়, কিন্তু সিএম স্কলারশিপে বা নবান্ন স্কলারশিপে সেই বিষয়টা কিন্তু হচ্ছিল না। ওকে, এখন আমি তোমাদেরকে ভয় দেখাতে চাইছি না, আমি তোমাদেরকে বলছি না যে তোমরা সিএম স্কলারশিপে অ্যাপ্লাই করবে না। যাদের 50 থেকে 59% মধ্যে নাম্বার রয়েছে তারা ডেফিনেটলি গিয়ে অ্যাপ্লাই করো, কিন্তু শুধুমাত্র একটা স্কলারশিপের আশাতেই তোমার বড় কোনো সিদ্ধান্ত কিন্তু নেবে না, এটা কিন্তু বলে রাখছি। যেমন এসবিএমসিএমে যখন আমি 60,000 টাকা করে বছরে পেতাম, এই টাকাটা কিন্তু আমি অনেকটা আশা নিয়ে থাকতাম যে আমি আমার বছরের একটা সেমিস্টার ফিস দিতে পারবো। ঠিক আছে, 50,000 টাকা সেমিস্টার হতো আমার, তো 60,000 টাকা আমি পেতাম, একটা সেমিস্টার ফিস আমি দিতে পারতাম। একইভাবে অনেক স্টুডেন্টরা কীভাবে এই টাকাটার ওপর নির্ভর করে সিএম স্কলারশিপের ওপর নির্ভর করে আমি আমার একটা ডেডিকেটেডলি কোনো একটা হয়তো কোর্স কিনে ফেললাম, ডেডিকেটেডলি আমি পড়াশোনার জন্য কন্টিনিউ করতে থাকলাম শুধুমাত্র এই টাকাটার ভরসায়, তাহলে কিন্তু অনেকটা ভুল হতে পারে, কারণ এখন টাকা পেতে অনেকটাই অসুবিধা হচ্ছে। ইনফ্যাক্ট যদি কথা বলি, এই নতুন সরকার আসার পর থেকেও স্টুডেন্টরা টাকা পেতে অসুবিধে সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন উপায় কি? উপায় একটাই, সর্বপ্রথমত তোমাদেরকে তো অ্যাপ্লাই অবশ্যই করতে হবে, কারণ বিনা অ্যাপ্লাই করে থাকার থেকে তো ভালো অবশ্যই অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা বিভিন্ন প্রাইভেট স্কলারশিপগুলোকে অ্যাপ্লাই করতে থাকবে। এরকম অনেক স্কলারশিপ রয়েছে যেই স্কলারশিপগুলোতে কী হয়ে থাকে, তোমরা একটা পেড কোর্স হয়তো নিলে, সেই কোর্সটাকে কন্টিনিউ করলে, তারপরে সেই কোর্সের ভিত্তিতে তোমরা এক্সাম দিলে, সেই এক্সামের মার্কস অনুযায়ী তোমরা হয়তো টাকা পেতে পারো। কার্যত যারা যারা ডেডিকেটেডলি নিজের স্কলারশিপ পেতে চাইছো এবং নিজের মেধা দেখিয়ে পেতে চাইছো, তোমরা এইরকম অনেক স্কলারশিপের সাহায্য নিতে পারো। ঠিক আছে, আমার ব্যক্তিগতভাবে আগের বছর আমি একটা স্কলারশিপকে চালু করিয়েছিলাম, সেই স্কলারশিপ থেকে অনেক স্টুডেন্টরাই টাকা পেয়েছে, আবার অনেকে যারা কোয়ালিফাই করতে পারেনি তারা অবশ্যই পায়নি। ঠিক আছে, তো এইরকম অনেক স্কলারশিপে তোমরা সাহায্য নিতে পারো, বিভিন্ন স্কিলস শিখতে পারো, সেই স্কিলসগুলোকে শিখে ফ্রিল্যান্সে কাজ করতে পারো। ঠিক আছে, এই বিষয় নিয়ে আসবো, এই বিষয়গুলোকে নিয়ে মানে স্টুডেন্ট লাইফে তোমরা কীভাবে কি বেশি বেশি করে আর্নিং বগেরা করতে পারবে সেই বিষয় নিয়ে অবশ্যই আমি কোনো একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। কিন্তু এই মুহূর্তে একটা কথাই বলবো, শুধুমাত্র সিএম স্কলারশিপের ভরসায় থেকে বড় কোনো সিদ্ধান্ত কিন্তু নেবে না, নিলে হয়তো সমস্যার সম্মুখীন হতে পারো। ঠিক আছে, আর সিএম স্কলারশিপে কীভাবে কি অ্যাপ্লাই করবে সেই বিষয় নিয়ে হয়তো তোমরা ইতিমধ্যে জেনেই গেছো, বা যদি নাও জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো যে তোমরা বাড়িতে বসে কীভাবে কি সিএম স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি সেটা তোমরা বুঝেছো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।